কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে তৈরি করছি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য আমি এখানে ডিমটা দুইভাবে আলাদা করে নিয়েছি, এটা ভাজি করব। দেন এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর নিয়েছি গাজর, নিয়েছি চিকেন, যেটা আমি ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি। এখন আমি ডিমটা ভেজে তুলে নেব। তো ডিমের কুসুমটাও ভেজে তুলে নেব। এখন অল্প একটু তেল দিয়ে এখন আমি চিকেনটা ভেজে রাখছি। এখানে আমি কিছুটা লবণ, আর একটু গোলমরিচ দিব, এতটুকুতে হবে এটা, আর কিছু অ্যাড করবো না। আমি তো চিকেনটা আমি এইটুকু ভেজে নিয়েছি। দেন এখানে এখন গাজরটা ভেজে নিচ্ছি হালকা করে, অনেক বেশি ভাজতে হবে না। এর অবস্থায় এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিব, এটাও হালকা করে ভেজে নেব। আলাদাই করা যায়, আমি আসলে সময় বাঁচানোর জন্য এগুলো করছি। এভাবে আমার সময় আলাদা দিতে পারবেন। আলাদা হালকা একটু ভেজে নিলে সেটাও ভালো হয়, ভালো হয় না। দেন পেঁয়াজ কেটে রেখেছি, এটাও দিয়ে দিব। এখানে পেঁয়াজটা মিষ্টি পেঁয়াজ, যেটা মিক্স করছি এটা আমি একটু বেশি পরিমাণে দিব, পেঁয়াজটা ভালো যায় তার জন্য। কিন্তু এগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। এই অবস্থা আমি এখানে ভেজে রাখা ডিম আর চিকেনটা দিয়ে দিব। এখানে আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, আমি আজকে দিচ্ছি না, কারণ আমার বাসায় এখন আসলে অ্যালার্জি প্রবলেমটা থাকাতে আমি চিংড়ি মাছটা দিচ্ছি না। চিংড়ি মাছটা দিলে আরও বেশি ভালো হয়। আমার এখানে সিঙ্গারা নাগেটগুলো ভাজা প্রায় হয়ে আসছে। একটু টাইম নিয়ে ভাজতে হয়, তা না হলে পুড়ে যায়, ভেতরে কুক হবে না, উপর পুড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব সুইট চিলি সসটা। এটা আমি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি, আপনারা আপনাদের যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই দেবেন। দেন দিয়ে দিব কিছুটা সয়া সস। আচ্ছা, আমি ডার্ক সয়া সস ইউজ করছি, এটা দিলেও ভালো হয়, ডার্ক সয়া সস খেতে খাইছে না এই জন্য। দেন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি কিছুটা। এগুলো আমি এখন মিক্স করে নিব। এই তো আমার মোটামুটি সবগুলো মিক্স করা কমপ্লিট। এই পর্যায়ে আমি রাইসটা অ্যাড করে দিব। এটা আমি আগে কুক করে রেখেছিলাম, 90%-এর মতো আমি কুক করে নিয়েছি। ফ্রাইড রাইসের ভাতটা ঠান্ডা করে নিতে পারলে ফ্রাইড রাইসটা ঝরঝরা হয়। আমি যতটুকু সময় পেয়েছি ততটুকুর মধ্যে করেছি, আপনারা চেষ্টা করবেন। ফ্রাইড রাইসটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য প্রয়োজন হলে এটা একটু ফ্রিজেও রাখতে পারেন। আর যাদের সুইট চিলি থাকবে না তারা হালকা একটু চিনি দিলেও হবে, কারণ বাংলাদেশে সুইট চিলিটা সচরাচর পাওয়া যায় না, এই জন্যই।
তারা একটু চিনি ইউজ করলে হবে। অবশ্যই সয়া সসটা দেওয়া ট্রাই করবেন, ওটা পাওয়াও যায়, তাহলে ভালো হবে। এই তো আমার ফ্রাইড রাইসে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এভাবে। আমি আসলে ঝালটা খুব কম বের হওয়ার জন্য এভাবে দিয়েছি, কারণ ওর বাবা খেতে পারে না। তো আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নেব। তো এটার সাথে আমি হয়তো বা আজকে কাবাব অ্যাড করব, কাবাব থাকবে এটার সাথে। দেখি যদি সময় সুযোগ সব কিছু হয় তাহলে বানাবো। তো এটা আজকে এই ছিল আমার ফ্রাইড রাইসের ভিডিও। আপনাদের কেমন লেগেছে জানাবেন। এটা তৈরি করা আসলে একটু কষ্টকর হলেও খেতে খুবই দারুণ হয়। আপনারাও ট্রাই করবেন বাসায় এটা তৈরি করে নিতে। কিন্তু আমার সবগুলো শাসলিক তৈরি হয়ে গেছে, আমি আজকে 4টা তৈরি করেছি। আপনারাও চাইলে এবার তৈরি